হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করে দেখাবো। এই জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। নিয়ে এখানে মরিচ আর হলুদ গুঁড়া তেল দিয়ে মেখে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ হয়ে গেছে ভাজা, উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বাটা মশলা দিয়ে দিয়েছি, হলুদ, আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। নিয়ে আমি ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এখানে। এখন আমি পানি দিয়ে দেব। দিয়ে এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে নেব। দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ওই টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। আমার মনে হয় যে তেলটা কম হয়েছে, আর একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আমি সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন, এটা মাটির নিচের আলু। এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয়, অনেক স্বাদের আলু এটা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিও করতে সাহস পাবো, আমি আরও ভিডিও করতে সাহস পাবো, আমি সামনের দিকে এগিয়েও যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা আমার বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো, বেঁচে রাখা মাছগুলো। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এখানে কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আর একটুখানি রান্না করে নেব। এই রান্নাটা কিন্তু অনেক স্বাদের হয়। ওই আলুটা মাটির নিচের আলু, খেতে অনেক স্বাদের হয়। আপনারা রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।